আপনারা কি জানেন প্রায় 4.5 বিলিয়ন পিপল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে অ্যাক্টিভলি ব্যবহার করে এবং সময়ের সাথে এর পরিমাণটা আরও বাড়বে। মানুষ আরও ফোন ইউজ করবে, আরও সোশ্যাল মিডিয়াগুলোকে ইউজ করবে, বেশি পরিমাণে ইউজ করবে। এক্ষেত্রে আপনি যদি একজন ব্যবসাদার হয়ে থাকেন, আপনি যদি একজন সার্ভিস প্রোভাইডার হয়ে থাকেন, আপনি যদি কোনো ধরনের সার্ভিস দিয়ে থাকেন, সেটি আপনি মোবাইল রিপেয়ারিংয়ে কোনো সার্ভিস দিয়ে থাকেন, হোম টু হোম গিয়ে কোনো ধরনের সার্ভিস দিয়ে থাকেন, অথবা আপনি একজন টিচার হয়ে থাকেন, আপনি কোনো ধরনের শিক্ষক একজন স্যার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাদের জন্য এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যবহার করে কিভাবে আপনি আপনাদের ব্যবসার জন্য প্রচুর পরিমাণে কাস্টমারগুলো পাবেন, এবং অথবা আপনি যদি একজন প্রোডাক্ট সেলার হয়ে থাকেন, সেক্ষেত্রে কিভাবে আপনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যবহার করে প্রোডাক্টগুলিকে সেল করতে পারবে, এই বিষয়ে জানবো। কখনো কি ভেবে দেখেছেন কোনো একটি ফোন যদি আপনি গুগলে সার্চ করেন, সে সম্পর্কে যদি ডিটেলসটা আপনি দেখেন, সেম ফোন কিন্তু আপনি ফেসবুকেও দেখতে পাবেন, ইনস্টাগ্রামেও দেখতে পারবেন এবং ইউটিউবেও দেখতে পারবেন। এই যে বিষয়গুলো কিভাবে, যে ফোনটা আপনি গুগলে দেখলেন সেটা আপনাকে ফেসবুক, ইনস্টাগ্রাম, বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে আপনাকে কিন্তু সাজেশনে দেখানো হলো। এই যে জিনিসগুলো এটা কীভাবে চলেছে, এই সমস্ত বিষয়গুলি ডিজিটাল মার্কেটিংয়ের আন্ডারে পড়ে। এই ডিজিটাল মার্কেটিংয়ের আন্ডারে একটা শাখা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংটি খুবই ইন্টারেস্ট। আজ 2025-এ দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি একজন ব্যবসাদার হয়ে থাকেন, আপনার জন্য প্রচুর পরিমাণে কাস্টমার কিন্তু এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে আপনি পেতে পারেন। কিন্তু কিভাবে হয় সে সম্পর্কে জানবো। মেন যে পুরো বিষয়টা, যে অনলাইনে যে সমস্ত কাজগুলো, সেটি সমস্ত বিষয়টিকে ডিজিটাল মার্কেটিংয়ের আন্ডারে ধরা হয়ে থাকে। এই ডিজিটাল মার্কেটিংয়ের আন্ডারে একটি ছোট্ট শাখা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংটি কি, এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং কিভাবে কাজ করে, সোশ্যাল মিডিয়া মার্কেটিংটিকে ব্যবহার করে কিভাবে একজন ব্যবসাদার কাস্টমার পেতে পারে, এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং ব্যবহারের প্রয়োজনীয়তা কী রয়েছে এখনকার সময়ে। এবং আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি যদি একটা পার্ট টাইম বেসিসে কোনো একটা জিনিস শিখতে চান, অর্থাৎ সোশ্যাল মিডিয়া মার্কেটিংকে যদি শিখতে চান, সেক্ষেত্রে শিখে আপনার জন্য কী কী ভবিষ্যৎ রয়েছে সেই সম্পর্কে আমরা জানবো। প্রথমে আমরা জেনে নিই সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, দেখুন, মার্কেটিং মানে কি, কোনো একটা প্রতিষ্ঠান, কোনো একটা প্রোডাক্ট সম্পর্কে প্রচার করা, সেটি মার্কেটিং। এবার সোশ্যাল মিডিয়া মার্কেটিং মানে কি হয়ে যাচ্ছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মার্কেটিং করার পদ্ধতিটিকেই বলা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এর মধ্যে সোশ্যাল মিডিয়া কোনগুলো আমরা জানাই আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এই যে সমস্তগুলির মাধ্যমে যখন কেউ ব্যক্তি তার নিজস্ব প্রোডাক্ট অথবা তার প্রতিষ্ঠান সম্পর্কে প্রচার করে, মার্কেটিং করে, সেটি হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে কিন্তু দুটি ভাগে ভাগ করা হয়ে থাকে। কিভাবে ভাগ করা হয়ে থাকে দেখুন, সোশ্যাল মিডিয়া মার্কেটিংটি দুভাবে হয়ে থাকে। এক নম্বর ভাগে থাকে অর্গানিক মার্কেটিং, দ্বিতীয় নম্বর মার্কেটিংয়ে থাকে পেড মার্কেটিং অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট মার্কেটিং। অর্গানিক মার্কেটিং কি হয়, অর্গানিক মার্কেটিং আপনার কোনো পকেট থেকে 1 টাকাও দিতে হয় না, আপনাকে আপনার পেজগুলিতে সোশ্যাল মিডিয়াতে নির্দিষ্ট স্টেপ বাই স্টেপ পদ্ধতি রয়েছে, একটা পুরো প্রসেস আছে, সেই প্রসেস অনুযায়ী আপনাকে আপনার প্রতিষ্ঠান সম্পর্কে বা আপনার প্রোডাক্ট সম্পর্কে ইউজারদেরকে কিন্তু ইনফরমেশান দেওয়া হয়ে থাকে। সেটা ভিডিও ফরম্যাটে হতে পারে, ইমেজ ফরম্যাটে হতে পারে, পোস্ট ফরম্যাটে হতে পারে, সেটা লিখিত ফরম্যাটেও হতে পারে, ঠিক আছে। এবং আরেকটা পার্ট যেটা রয়েছে সেটা হচ্ছে পেড মার্কেটিং। পেড মার্কেটিংটা কি, পেড মার্কেটিং মানে হচ্ছে আপনি আপনার ব্যবসাটাকে অথবা আপনার প্রতিষ্ঠানটাকে অথবা আপনার প্রোডাক্টটাকে কাস্টমারদের কাছে পৌঁছানোর জন্য আপনি মেটাকে পয়সা দেন। সে মেটা আপনার জন্য অ্যাড রান করে, আপনার জন্য প্রোডাক্টের একটা ডেসক্রিপশন তৈরি করে, আপনার জন্য পুরো প্রোডাক্টের একটা পুরো একটা প্ল্যাটফর্ম তৈরি করে, যে প্ল্যাটফর্মের আন্ডারে আপনাকে অ্যাড চালানো হয় এবং অ্যাড চালানোর ফলে কাস্টমারদেরকে আপনার জন্য, আপনার ব্যবসার জন্য, আপনার ব্যবসা উন্নতির জন্য কিন্তু সেটার কাজ করানো হয়। এরপর চলে আসি আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিংটি কিভাবে কাজ করে। এই বিষয়টিকে আমরা ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে জানবো। আমি খুবই সহজ সরল ভাষাতে আমি বোঝাই, ঠিক আছে, যেটা বুঝতে খুবই সুবিধা হবে এবং ইন্টারেস্টিংও রয়েছে। দেখুন, ধরুন আপনি ক্লাস 11 এবং 12-এর একজন শিক্ষক, আপনি ম্যাথ পড়ান, ঠিক আছে। এবার আপনি ধরুন অফলাইনে মার্কেটিং করবেন। কিভাবে মার্কেটিং অনেকে করে, কিভাবে করে, তারা লিফলেট প্রদান করে, রাস্তায় রাস্তায় স্টুডেন্ট স্কুলে গিয়ে বিভিন্ন লিফলেট দেওয়া হয়ে থাকে, বিভিন্ন জায়গায় তারা পোস্টার চেটানো হয়, সাথে সাথে বিভিন্ন হোয়াটসঅ্যাপে টোনি স্ট্যাটাস দেওয়া হয়, তার শেয়ার করে দেওয়া হয়, ঠিক আছে, একটা বড় ব্যানার লাগিয়ে দেওয়া হয়। এই যে ব্যাপারগুলো, এর মাধ্যমে অফলাইনে মার্কেটিংটা করা হচ্ছে, ঠিক আছে। এবার এতে কি হচ্ছে দেখুন, এতে প্রবলেমটা একটা প্রবলেম আছে। কি প্রবলেম আছে, তো যখন আপনি এই ধরনের মার্কেটিংটা করছেন, আপনার কিন্তু টাকা তো গেলই, সাথে সাথে কি হলো, আপনার যে ধরুন আপনার দরকার ছিল ক্লাস 11 এবং 12-এর স্টুডেন্ট, ঠিক আছে, কিন্তু আপনার অ্যাডটা অফলাইনে কিন্তু আপনার সমস্ত এজ গ্রুপে মানুষগুলো কিন্তু দেখলো, একটা বাচ্চা ছেলেও দেখলো, একটা
বৃদ্ধ বয়স্ক মানুষও দেখলো, একটা মিডিল এজের মানুষও দেখলো, কিন্তু হতে পারে আপনার যাদেরকে দরকার ছিল ক্লাস 11 এবং 12 স্টুডেন্ট, তারা বাদ দিয়ে সবাই দেখে নিল। কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে এটা হয় না। সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি হয়, সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কীভাবে কাজ করে দেখুন। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে আপনার নির্দিষ্ট এজ, নির্দিষ্ট লোকেশান, নির্দিষ্ট জেন্ডার, নির্দিষ্ট কান্ট্রি, নির্দিষ্ট স্টেট, নির্দিষ্ট লোকেশানকে টার্গেট করে কিন্তু এই জিনিসগুলো কাজ করা, এবং যে ইন্টারেস্ট রয়েছে সেই সম্বন্ধিত বিষয় সম্পর্কে তাকেই আপনার অ্যাডটাকে দেখানো হয়, তাছাড়া অন্য কাউকে কিন্তু অ্যাডটা দেখানো হয় না। এটা পুরো একটা মেটার যে অ্যালগোরিদম রয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে অ্যালগোরিদম রয়েছে সেই সম্পর্কে এগুলো কাজগুলো করে। আপনি যদি চান যে না আপনি 11-12 স্টুডেন্টদেরকে দেখাতে চান, আপনি কলকাতা বা হাওড়া বা বর্ধমান বা দুর্গাপুরের নির্দিষ্ট সিটিতে আপনি দেখাতে চান, আপনি দেখাতে পারবেন। আপনি যদি চান যে না আমি কেবলমাত্র ছেলেদেরকে দেখাবো, মেয়েদেরকে দেখাবো না, আপনি শুধু ছেলেদেরকেই দেখাতে পারেন। এই যে বিষয়গুলি, সমস্ত বিষয়গুলি কিন্তু ছোটো ছোটো বিষয়গুলো কিন্তু কাজ করে, এবং যার মাধ্যমে যারা কেবলমাত্র আপনার টার্গেটেড অডিয়েন্স রয়েছে তার কাছে কিন্তু আপনার সেই অ্যাডটা যায়। সেক্ষেত্রে কিন্তু আপনার কার্যকারিতাটা কিন্তু অফলাইনে মার্কেটিংয়ের থেকে অনলাইনে খুবই ভালো হয়ে থাকে। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের প্রয়োজনীয়তা দেখুন, সময়ের সাথে সাথে কিন্তু মানুষের কনজিউম করার পদ্ধতিটি পরিবর্তন হয়েছে। আগে মানুষ কিন্তু অনলাইনে পারচেস করতো না, আগে মানুষ অনলাইনে খাবার অর্ডার করতো না, আগে মানুষ অনলাইনে কিন্তু শিক্ষা নিত না। এখন কিন্তু মানুষ পড়াশোনা করছে, অনলাইনে পড়াশোনা করছে, অনলাইনে খাবার অর্ডার করছে, অনলাইনে কিন্তু শপিং করছে, সারাক্ষণ ফোনে কিছু না কিছু একটা কন্টেন্ট দেখেই যাচ্ছে। তো এই যে পরিবর্তনটা, এই যে মানুষের কেনা বেচার যে পরিবর্তন, শিক্ষা গ্রহণের যে একটা পরিবর্তন, সেই পরিবর্তনটা কিন্তু আপনাকে বুঝতে হবে। তাই এখনকার সময় অফলাইনে কাজ করার সাথে সাথে কিন্তু অনলাইনে কাজটি করতে হয়ে থাকে, অনলাইনে আসাটা খুবই দরকার হয়ে থাকে। এরপর তৃতীয় নম্বর পয়েন্টে আমরা চলে আসি, কিভাবে একজন ব্যবসাদার হিসেবে, একজন প্রোডাক্ট সেলার হিসেবে, বা কোনো আপনি যদি টিচার হয়ে থাকেন, আপনি আপনার শিক্ষার জন্য, আপনার নিজের স্কুলের জন্য, আপনার নিজের প্রাইভেট টিউটরের জন্য কাস্টমার দরকার, অর্থাৎ স্টুডেন্টদের দরকার, কিভাবে আপনার জন্য এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংটি সাহায্য করবে। দেখুন, সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে আপনার মেইন যে বিষয়টা সেটাই হচ্ছে যে এখানে টার্গেটেড অডিয়েন্সকে কিন্তু টার্গেট করা হয়, অর্থাৎ আপনার যে স্পেসিফিক যে অডিয়েন্সটা রয়েছে, যে অডিয়েন্সটা আপনাকে দরকার, কেবলমাত্র সেই অডিয়েন্সকে কিন্তু ফেসবুক মেটার যে অ্যালগোরিদম রয়েছে সেই অ্যালগোরিদম অনুযায়ী কিন্তু দেখানো হয়ে থাকে। যেমনই আপনি গুগলে একটা কখনো ট্রাই করে দেবেন, গুগলে আপনি একটা ফোন সার্চ করুন, 2-3 বার সার্চ করুন, সেম ফোন আপনাকে কিন্তু ফেসবুকেও দেখাবে, ইনস্টাগ্রামেও দেখাবে। আপনি ফেসবুকে, আপনি গুগলে গিয়ে কোনো একটা কোর্স সম্পর্কে সার্চ করুন, যে কোনো একটা কোর্স সম্পর্কে সার্চ করুন, ঠিক আছে, সেই সেম কোর্সটা কিন্তু আপনাকে ফেসবুক, ইনস্টাগ্রামে দেখাচ্ছে। এর মানে কি হচ্ছে, যারা ইন্টারেস্ট রয়েছে তাদেরকে কিন্তু আপনার অ্যাড, আপনার প্রোডাক্ট, আপনার শিক্ষা প্রতিষ্ঠান, আপনার সার্ভিসগুলিকে দেখানো হয়ে থাকে। এই ক্ষেত্রে প্রচুর পরিমাণে হেল্প করে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এরপর চলে আসি লাস্ট একটা প্রশ্ন, যদি কোনো একটা স্টুডেন্ট হয়ে থাকে, সেই ধরুন একটা নতুন কোনো একটা স্টুডেন্ট হয়ে থাকে, সে যদি চায় যে না এখন আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখতে চাই এবং কিছু টাকা উপার্জন করতে চাই, সেক্ষেত্রে অবশ্যই প্রচুর পরিমাণে স্কোপ রয়েছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং আপনি নিজে থেকে শিখতে পারেন, নিজে থেকে শিখে আপনি বিভিন্ন ব্যবসাদার, বিভিন্ন সার্ভিস প্রোভাইডার, বিভিন্ন প্রোডাক্ট সেলারদের কাছে যেতে পারেন, তাদেরকে আপনি আপনার বিজনেস, আপনি আপনার অনলাইন নলেজ সম্পর্কে বলতে পারেন, আপনার পাস্ট এক্সপিরিয়েন্স সম্পর্কে বলতে পারেন, এবং তাদের কাছ থেকে আপনি কাজ নিয়ে তাদের একটা ভালো রেজাল্ট দিতে পারেন, একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি তৈরি করতে পারেন। সাথে সাথে আপনি নিজেও একটি সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখে আপনার পার্সোনাল যদি কোনো ব্যবসা থেকে থাকে, আপনার পার্সোনাল যদি কোনো প্রোডাক্ট থাকে, পার্সোনাল প্রোডাক্টও আপনি সেল করতে পারেন, পার্সোনাল ব্যবসাটাকেও আপনি বিভিন্ন মানুষের কাছে প্রচার করতে পারেন। অনলাইন মার্কেটিং সম্পর্কিত, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কিত 2025-এ দাঁড়িয়ে যে অনলাইন যে বিষয়গুলি রয়েছে সেই সম্পর্কে আমি নলেজ দেওয়ার চেষ্টা করি। সেই সম্পর্কে নলেজগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।